ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে 2018 সালের ঘুষ কেলেঙ্কারি অন্যতম একটি আলোচিত ঘটনা। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। তিনি বিভিন্ন ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের মালিকদের কাছ থেকে মূল্যবান উপহার ও সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্ত শুরু হয়। 2019 সালের নভেম্বরে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল এভিচাই মেন্ডেলব্লিট বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনেন। এই অভিযোগগুলো ছিল ঘুষ গ্রহণ তথা কেস 4000, প্রতারণা তথা কেস 1000 ও 2000, বিশ্বাসভঙ্গ 3টি মামলাতে। এরপর 2020 সালে নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এটি ছিল ইসরায়েলের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে একজন বর্তমান প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগের বিচারের সম্মুখীন হন। 2021 সালে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয় এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। নেতানিয়াহু সবসময় এই অভিযোগগুলো অস্বীকার করে এসেছেন এবং এই তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন যে বামপন্থী রাজনীতিবিদ ও মিডিয়া তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্র করছে। তার দল লিকুদ পার্টি পুরোপুরি তার পক্ষে দাঁড়ায়, যদিও বিরোধী দল এবং জনসাধারণের একাংশই এই কেলেঙ্কারির জন্য তাকে দায়ী করে।